আরও যারা স্পন্সর হয়েছেন মেসাজ ইসামতি ফুডস, আমদানি ও রপ্তানিকারক প্রোপাইটার মোহাম্মদ ইসরাইল গাজী, ইউপি চেয়ারম্যান 6 নম্বর ভোমরা ইউনিয়ন পরিষদ, মেসাজ জীবন এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন 11-59, নাইম এন্টারপ্রাইজ আমদানি রপ্তানিকারক প্রোপাইটার আক্তার হোসেন, পানি ডক্টর সাইফুল এন্টারপ্রাইজ আমদানি ও রপ্তানিকারক প্রোপাইটার মোহাম্মদ নাজমুল আলম মিলন, সাধারণ সম্পাদক কর্মচারী অ্যাসোসিয়েশন ভোমরা, মেসাজ এন এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ নাহিদ হাসনাইন সিদ্দিকী, জিসান এন্টারপ্রাইজ আমদানি ও রপ্তানিকারক প্রোপাইটার মোহাম্মদ সাবিউর রহমান, উদীয়মান শ্রেষ্ঠ করদাতা। আবার কিন্তু কেছে শট নিয়েছিলেন, তবে ডিফেন্ডার ওসমান কর্তৃক কিন্তু ব্লক হয়ে গেল, ডিফ্লেকশন হয়ে বল চলে গেল বাইলাইনের বাইরে। দ্বিতীয়বারের মতো কিন্তু কর্নার কিক আর্ন করেছে গাজী আব্দুর রফিক মেম্বরের নেতৃত্বাধীন পিডিকে মিতালি সংঘ, এবং অফ দ্য বল মুভমেন্ট কিন্তু বক্সের মতো, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। শর্ট কর্নার কিক নাকি ফ্লোটিং কর্নার কিক সেটি কিন্তু আমরা দেখব। কর্নার কিক আর্ন করেছে পিডিকে মিতালি সংঘ, বক্সের মতো হাওয়াই ভাষণে বল দিয়েছে, একটু বেশি কিন্তু অ্যাওয়ে হয়ে গেল। এখনো কিন্তু বিপদ কাটেনি, শট সাইফার সুইচিং করে শটটা নিয়েছিলেন মুছা কাঠি, জার্সি নাম্বার 11, তিনি কিন্তু শটটা নিয়েছিলেন। সোফা সুক্রোস এত কাছে, তবু কেন এত দূরে, গোল হয়েও কিন্তু হইল না, তবে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন। আবারও আক্রমণ ওঠার চেষ্টা মোহাম্মদপুর ফুটবল একাদশ, ডিফেন্ডার ডিমাকো ওসমানের উদ্দেশ্যে কিন্তু দিয়েছিলেন, আউট করেছেন, ইন্টারসেপ্ট করলেন শেষ পর্যন্ত। বল দখলের একটা লড়াই কিন্তু চলছে মোহাম্মদপুর ফুটবল একাদশের অনুকূলে। এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোলের দেখা পায়নি, গোললেস বা ডেড লক সিচুয়েশন কিন্তু বিরাজমান। দেখা যাক দ্বিতীয়ার্ধের দৈরতে শেষ হাসিটুকু কোন দল হাসবে আর কোন দল আসলে ব্যর্থতার সে বর্ণে নিভাবে হাজার হাজার ফুটবল প্রেমিক প্রেমিকাদের সাক্ষী রেখে এই মায়ামি মাঠ পরিত্যাগ করবে, সেটি কিন্তু দেখার বিষয়। ফুটবলের প্রতি যে প্যাশন, যে ভালোবাসা, যে আবেগ রয়েছে, সেটি কিন্তু আমরা আজকে দেখছি। দূর দূরান্ত থেকে দর্শক মণ্ডলী এসেছেন আজকের এই ক্রীড়াশৈলী উপভোগ করার জন্য। ক্যারিসম্যাটিক ফুটবল আমরা কিন্তু আজকে উপভোগ করছি। ইনডাইরেক্ট ফ্রি কিক আর্ন করেছে পিডিকে মিতালি সংঘ, জার্সি নাম্বার 2 আভি, তিনি শটটা নেবেন। বা পায়ের একটা ভাসানো শট নিয়েছেন, বক্সের মধ্যেই কিন্তু দিয়েছিলেন, তবে বলটা ঠিক মতো রিসিভ করতে পারেনি মোহাম্মদপুর ফুটবল একাদশের রাইট ফুলব্যাক। নিজের মধ্যে দেওয়া নেওয়া করেই কিন্তু আক্রমণে ওঠার চেষ্টা, হাফওয়ে অফ দ্য লাইন থেকে ব্যাক পাস করে দিলেন মোহাম্মদপুর ফুটবল একাদশ, সুইচ ওভার করে দিয়েছেন ওসমান, চেষ্টা করেছেন ওসমানের নিয়ন্ত্রণে কিন্তু এখনো বল রয়েছে। গোলকিপার রবিউল ইসলাম বিদ্যুৎ স্পট জাম্পের মাধ্যমে ম্যাগনেটিক গ্যাদার করেছেন। যারা পদার্থবিজ্ঞানের ছাত্র তারা হয়তো নিশ্চয়ই জানবেন যে তিনি বিদ্যুৎ শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তরিত করে সেই বলটা ম্যাগনেটিক গ্যাদার করেছেন। যে কথা বলছিলাম, এই টুর্নামেন্টে যারা স্পন্সার্ড হয়েছেন মেসাজ এন এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ নাহিদ হাসনাইন সিদ্দিকী, জিসান এন্টারপ্রাইজ আমদানি রপ্তানিকারক প্রোপাইটার মোহাম্মদ সাজিদুর রহমান, উদীয়মান শ্রেষ্ঠ করদাতা মেসাজ সুন্দরবন এজেন্সি, C&F এজেন্ট প্রোপাইটার শ্রী দীপঙ্কর ঘোষ, মেসাজ শামীম ট্রেডার্স, C&F এজেন্ট প্রোপাইটার মোহাম্মদ ইশরাফুর রহমান। প্রথম অর্ধে কিন্তু কোনো দল গোল করতে পারেনি, দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত ক্লিন শিট উভয় দলের জন্য, তারাও কিন্তু গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত কি যেতে হবে সেই টাই ব্রেকার নামক রোমাঞ্চে। পদ্মসাগরের মাঠ মানেই কিন্তু টাই ব্রেকার, বহু টাই ব্রেকারের সাক্ষী হয়েছি এই ছাদের উপরে বসে কমেন্ট্রি করতে, যে তবে আজকেও কি সেই নার্ভি মোমেন্ট বা নিয়তির পরিণতি, সেই ক্যালপিটিশান আর ব্রেকারে
কি যেতে হবে, যা হোক সময় কিন্তু বলে দেবে। তবে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে মোহাম্মদপুর ফুটবল একাদশ। এভান্স সিজ করে দিয়েছেন এবং ওসমানের উদ্দেশ্যে কিন্তু দিয়েছিলেন অভি পেডিকি মিতালির সঙ্গে, তিনি কিন্তু বলটা ক্লিয়ার করলেন। বল চলে গেল দক্ষিণ পাশ সরকার বাইরে থ্রোইন মোহাম্মদপুর ফুটবল একাদশের অনুকূলে। স্কোর লাইন মোহাম্মদপুর ফুটবল একাদশ 0, পেডিকি মিতালির সঙ্গে 0। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে চমৎকারভাবে বলটা রুখে দিয়েছেন মেসার্স সোনালী ট্রেডার্স সিএনএফ এজেন্ট পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, মেসার্স শেখ এম.এ. করিম সিএনএফ এজেন্ট পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান মন্টু, মেসার্স এস.আর. ইন্টারন্যাশনাল আমদানি রপ্তানিকারক প্রোপাইটার মোহাম্মদ শাহিদ